সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে বসে আছি আমাদের মধ্যেও মুনাফিক থাকতে কিন্তু পারে, পারে কি পারে না? কিন্তু মুনাফিক হয়ে যদি আপনার মৃত্যু হয়, আপনি নিশ্চিত থাকেন আপনাকে জাহান্নামের একেবারে তলদেশে যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। এজন্য আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই নাকি? আমরা কি চাই নাকি মুনাফিক হয়ে মরতে? মুনাফিক হয়ে কিন্তু মরা যাবে না। আমাকে আপনাকে মুমিন হয়ে মৃত্যুবরণ করতে হবে, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করা যাবে না। আমি আপনি যদি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করি, আমাদের কপাল কিন্তু পড়ে যাবে, কপাল কিন্তু পড়ে যাবে। লক্ষাধিক টাকার মালিক হলেও কপাল পড়ে যাবে, শত শত বিঘা জমির মালিক হলেও কপাল পড়ে যাবে। ইমান নিয়েই মৃত্যুবরণ করতে হবে, মুনাফিক হয়ে কিন্তু মৃত্যুবরণ করা যাবে না। মুনাফিকের আলামত সম্পর্কে আজকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কেউ যদি বলে আমরা বৌদ্ধ দেখব, তাহলে তাকে বলবো আপনি চীন দেশে চলে যান, সেখানে বৌদ্ধ দেখতে পাবেন। আবার কেউ যদি বলে আমি খ্রিস্টান দেখতে চাই, আমেরিকায় যান, আমেরিকাতে খ্রিস্টান পাবেন। কেউ যদি বলে আমি ইহুদি দেখব, ইসরায়েলে যান, ইহুদি দেখতে পাবেন। কোন মানুষ যদি বলে আমি মুশরিক দেখব, তাহলে বলা যেতে পারে পাশের রাষ্ট্রে ভারত চলে যান, মুশরিক দেখতে পাবেন। কিন্তু কেউ যদি প্রশ্ন করে মুনাফিক দেখব, বলেন তো মুনাফিক দেখার জন্য কোথায় যাওয়া লাগবে? মুনাফিক কিন্তু ইহুদিদের মধ্যে হয় না, মুনাফিক খ্রিস্টানদের মধ্যে হয় না, মুনাফিক বৌদ্ধদের মধ্যে হয় না, মুনাফিক মুশরিকদের মধ্যে হয় না। মুনাফিক হয় হচ্ছে মুসলমানদের মধ্য থেকে। বলেন তো কাদের মধ্য থেকে? মুসলমানের মধ্য থেকেই মুনাফিক হয়। সম্মানিত ভাইয়েরা আমার, মুনাফিক দেখার জন্য আমাকে আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যাওয়ার প্রয়োজন নাই। আপনি যদি মুনাফিক দেখতে চান, বাংলাদেশের মধ্য থেকেই মুনাফিক দেখতে পারবেন। কারণ হলো মুনাফিক মুশরিকদের মধ্যে নাই, খ্রিস্টানদের মধ্যে মুনাফিক হয় না, বৌদ্ধদের মধ্যে মুনাফিক হয় না, ইহুদিদের মধ্যে মুনাফিক হয় না। মুনাফিক হলো আমার আপনার মতো এই যে মুসলমান আমরা যারা, আমাদের মধ্য থেকেই মুনাফিক হয়। ইমানদার এবং মুনাফিকের মধ্যে পার্থক্য থাকে। যে মুনাফিক তার মাথায় লম্বা টুপি থাকতে পারে, গায়ে লম্বা জামা থাকতে পারে, তার মুখের মধ্যে দাড়ি থাকতে পারে, সে বড় মাপের আলেম হতে পারে, সে মসজিদের সভাপতি সেক্রেটারি হতে পারে, এলাকার নেতা হতে পারে। কিন্তু মুনাফিক আমার আপনার মধ্যে মিশেই কিন্তু তারা রয়েছে। আমরা কিন্তু অনেকে দেখে বুঝতে পারি, আবার অনেকে বুঝতে পারি না। মুনাফিক কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়তে পারে, মুনাফিক কিন্তু রমজান মাসের রোজাও করতে পারে। কিন্তু মুনাফিক চেনা কিন্তু খুব বেশি সহজ না, আবার খুব বেশি কঠিনও না। আপনি যদি কোরআন এবং হাদিস দিয়ে মুনাফিক তালাশ করতে চান, তাহলে আপনি মুনাফিক খুব সহজেই খুঁজে পাবেন। মুনাফিক খুঁজতে খুব বেশি কষ্ট হবে না। মুনাফিকের প্রাথমিক আলামত হচ্ছে 3টা, কেউ কেউ বলছে 4টা, এবং যারা প্রভাবশালী মুনাফিক তাদের লক্ষণ হচ্ছে 6টা। আপনারা বলেন তো কয়টা? 6টা আলামত যার মধ্যে পাবেন আপনি ধরে নেবেন সে মুনাফিক। মুনাফিক চেনার জন্য আপনাকে যে 6টি বিষয় লক্ষ্য রাখতে হবে, এই 6টি বিষয় যার মধ্যে দেখা যাবে সে হচ্ছে মুনাফিক। 1 নম্বর মুনাফিকের আলামত হলো মুনাফিক তারা যারা কথায় কথায় মিথ্যা বলে। আপনারা বলেন তো কিসের মধ্যে মিথ্যা বলে? কথায় কথায় যারা মিথ্যা বলে। এবার আপনি সমাজের মধ্যে একটু তাকান, মহল্লার মধ্যে একটু তাকায় দেখেন তো মহল্লার মধ্যে মুনাফিক আছে না নাই? আছে কি? মহল্লার মধ্যে মুনাফিক আছে কিনা এবার একটু আপনি মিলায়া দেখেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে বসে আছি আমাদের মধ্যেও মুনাফিক থাকতে কিন্তু পারে, পারে কি পারে না? কিন্তু মুনাফিক হয়ে যদি আপনার মৃত্যু হয়,
আপনি নিশ্চিত থাকেন আপনাকে জাহান্নামের একেবারে তলদেশে যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। এজন্য আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই নাকি? আমরা কি চাই নাকি মুনাফিক হয়ে মরতে? মুনাফিক হয়ে কিন্তু মরা যাবে না। আমাকে আপনাকে মুমিন হয়ে মৃত্যুবরণ করতে হবে, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করা যাবে না। আমি আপনি যদি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করি, আমাদের কপাল কিন্তু পড়ে যাবে, কপাল কিন্তু পড়ে যাবে। লক্ষাধিক টাকার মালিক হলেও কপাল পড়ে যাবে, শত শত বিঘা জমির মালিক হলেও কপাল পড়ে যাবে। ইমান নিয়েই মৃত্যুবরণ করতে হবে, মুনাফিক হয়ে কিন্তু মৃত্যুবরণ করা যাবে না। মুনাফিক হয়ে কখনো মৃত্যুবরণ করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের একেবারে তলদেশে। মুনাফিকদের নিচে আর কোনো স্থান নাই, একেবারে তলে। কাফের বেঈমানের পায়ের নিচে থাকবে মুনাফিক। তাহলে চিন্তা করে দেখেন, কাফেরের পায়ের নিচে থাকবে, তাহলে মুনাফিক কত মারাত্মক একটাবার চিন্তা করে দেখেন। সম্মানিত ভাইয়েরা আমার, মুনাফিকের 1 নম্বর আলামত হলো কথায় কথায় মিথ্যা বলে। 2 নম্বর মুনাফিকের আলামত হলো তারা ওয়াদা করলে ভঙ্গ করে। ওয়াদা করে ভঙ্গ করে এমন সংখ্যা বলুন তো সমাজের মধ্যে বেশি না কম? অনেক বেশি। কিন্তু এই যে বিশেষ করে সামনে নির্বাচন আসতেছে, এই সময়ই দেখা যাবে ওয়াদা কাকে ভঙ্গ করা কাকে বলে। দেখবেন বর্তমান যে সময়, এই সময় 2টা দল আছে না নাই? বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপি নাকি? এই যে 2টা দল রয়েছে, মুনাফিক মার্কা লোক আপনি একটু মিলাবেন, দেখবেন বিএনপির একজন ভোট চাওয়ার জন্য ওই লোকের কাছে গেছে যে মুনাফিক মার্কা, সে বলবে ঠিক আছে ভাই, আসি আপনাদের সঙ্গে, ভোট আমি আপনাকেই দিব। কিছুক্ষণ পর অন্য এলাকার থেকে জামাতের একজন প্রার্থী আসছে, ভাই ভোটটা দেবেন তো, হাত ধরে মুসাফা করতে, বলল আপনাকেই তো দিব। অথচ ওয়াদা করছে বিএনপি দেবে, আবার এখানে বলতেছে ঠিক আছে আপনাকে দিব। এক মুখে 2 কথা। অনেকে বলছে আমি অমুক জায়গায় ভোট দিব, ওয়াদা করছে কথা দিলাম দিব, কিন্তু ওয়াদা করার পরও ওয়াদা ভঙ্গ করবে। এমন লোক আছে না নাই? এমন লোক আছে, কিন্তু প্রচুর পরিমাণে আছে। মুনাফিকের 2 নম্বর আলামত হচ্ছে মুনাফিক ওয়াদা করলে ভঙ্গ করে, ওয়াদা রক্ষা করে না। এমন হতে পারে, দেখা যায় 1000 টাকা আপনার থেকে ধান নিছে, বলছে যে ভাই 1000 টাকা দাও, খুব বিপদে আছি, মায়ের ওষুধ কিনতে হবে, বিকালের মধ্যেই দিয়ে দিব, ওয়াদা করলাম বিকেলে দিয়ে দিব। কিন্তু ওয়াদা করছে কিন্তু বিকেলে দিচ্ছে না। পরের দিন চাইছেন, দিচ্ছে না। তারপরের দিন দিচ্ছেন, 1 মাস হয়ে যায়, তারপরেও আপনি ওই টাকা আর পাচ্ছেন না। ওয়াদা করছে কিন্তু আপনাকে দিব, কিন্তু দেয় না, বারবার শুধু ঘুরাচ্ছে। আপনি ওই টাকা আর পাচ্ছেনই না, 1 বছর হয়ে গেছে, আপনার তার খোঁজই নাই, টাকাই দেয় না আপনাকে। আপনি বলতে চায়, রে হুজুর মানুষ বললো যে টাকা দিব, ঘুরাই দিব বিকালবেলা, 1 মাস হয়ে যাচ্ছে, 1 বছর হয়ে যাচ্ছে, তারপরে টাকা ঘুরাই দিচ্ছে না। ওয়াদা করার পর ভঙ্গ যদি করে, সে আলেম হোক আর মুফতি সাহেব হোক আর সাধারণ মানুষ হোক, সে হচ্ছে মুনাফিক, আপনি বুঝে নেবেন। কারণ ওয়াদা ভঙ্গ করছে। এটা মোল্লার কথা নয়, ডাইরেক্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মুনাফিকের আলামত। যারা ওয়াদা করে ভঙ্গ করে, তাদের মধ্যে মুনাফিকের আলামত রয়েছে। তার মানে বোঝা যায় তার মধ্যে মুনাফিকই আছে। আপনি তাকে একেবারে ডাইরেক্ট মুনাফিক বলতে না পারলেও এতটুকু বলতে পারেন যে তোর মধ্যে মুনাফিকি ভাব আছে। কারণ মুনাফিকের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে ওয়াদা ভঙ্গ করা। ওয়াদা করছে যে দিব, কিন্তু দিচ্ছে না, তার মানে বোঝা যায় তার মধ্যে মুনাফিকি ভাব রয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, এরপর মুনাফিকের 3 নম্বর আলামত হলো আমানতের খিয়ানত করে। আছে না এমন লোক? একটা জিনিস বিশ্বস্ততার সাথে তার কাছে রাখছেন, খিয়ানত করে ফেলছে। এমন একটা কথা বলছেন দুনিয়ার কোনো মানুষকে বলা যাবে না, তুমি আমার বন্ধু, তুমি আমার ভাই, তুমি আমার উস্তাদ, তুমি আমার এলাকার মধ্যে হুজুর, যার কারণে তোমাকে কথাটা বিশ্বাস করে বললাম, দুনিয়ার কোনো মানুষকে কিন্তু বলা যাবে না। কথাটা হচ্ছে আমানত। আমানত হিসেবে আপনার কাছে জানাইছিল, কিন্তু আপনি আমানত রক্ষা করতে পারেন নাই, আমানতের খেয়ানত করে ফেলছেন। বলছে কেউ কে বলা যাবে না, অথচ আপনি আপনার স্ত্রীকে বলছেন, স্ত্রী
পাশের বাড়ির ভাবি বলছে, পাশের বাড়ির ভাবি আর একজনে বলছে। এরকম করতে করতে আপনি যে কথাটা আমানত হিসেবে রেখেছিলেন, কাউকে বলা যাবে না, এই কথাটি আর গোপন নাই, এই কথাটি সারা এলাকার মধ্যে ছড়িয়ে গেছে। আছে না এমন? আছে। কিন্তু আমানত রাখছেন, খেয়ানত করে ফেলছে। টাকা রাখছেন যে ভাই গরিব মানুষ, গরু বিক্রি করছি 50,000 টাকা আছে, গরিব মানুষ, টাকা খরচ হয়ে যেতে পারে, বা বাড়িতে এরকম রাখার জায়গা নাই, হারিয়েও যেতে পারে, তোমার কাছে রাখলাম, আমানত হিসেবে রাখলাম, যখন আমার প্রয়োজন পড়ে তোমার থেকে চেয়ে নেব, একটু রাখো। আমানত হিসেবে আপনার কাছে রাখছে। যেই টাকা আপনার কাছে আমানত হিসেবে রাখা হয়েছে, ওই টাকার মধ্য থেকে 500 টাকার নোটও যদি থাকে, 1000 টাকা হিসেবে ভাঙায়ও দেওয়া যাবে না, কারণ আপনাকে আমানত হিসেবে আপনার কাছে রাখছে। অথচ আপনি ওই টাকা খরচ করে ফেলছেন। খরচ করে আপনি ভাবতেছেন আমার কাছে রাখছে, আমি একজন ব্যবসায়ী মানুষ, গরুর ব্যবসা করি, আমি একজন দোকানদার মানুষ, দোকানদারি করি, আমি একজন ড্রাইভার মানুষ, ড্রাইভারি করি, কি করে এই টাকা দিয়ে কাজে খাটাই? বলে নাই তো যে অমুক দিন দিতে হবে, বলছে যখন লাগে চেয়ে নেব। আমি এটা এটা দিয়ে কাজ করি, কাজে লাগায়া আমি একটু টাকা উপার্জন করি। এরকম করতেছেন, কাজ হলো না। আপনার কাছে যেই টাকাটা রাখছিল ওটা হচ্ছে আমানত। আপনি যদি প্রকৃত মুমিন হয়ে থাকেন, আপনি ওই আমানতের গায়ে হাত দিতে পারবেন না। যেমন ছিঁড়া টাকা দিছে, ওই ছিঁড়া টাকাই থাকবে, যখন চাবে তখন দিব, না চায় ট্যাঙ্কের মধ্যে পড়ে থাকবে। কিন্তু ওই টাকার থেকে আমি 1 টাকা ভাঙায়া পর্যন্ত দিতে পারবো না, কারণ আমার কাছে আমানত হিসেবে টাকাটা রাখছে। কথাটা আমার কাছে আমানত হিসেবে বলছিল, অন্যজনকে শোনানো যাবে না। টাকা আমার কাছে রাখছে, অন্যজনকে দেয়া যাবে না, ভাঙায়া দেওয়া যাবে না, খরচ করা যাবে না, কারণ ওটা হচ্ছে আমানত। আমানত আপনাকে রক্ষা করতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। অথচ আমানতের খেয়ানত আমরা করি। তার মানে বোঝা যায় যে আমানতের খেয়ানত করে তার মধ্যে মুনাফিকি ভাব আছে। আর মুনাফিকের স্থান হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে তলদেশে, একেবারে জাহান্নামের তলদেশে। এরপর মুনাফিকের 4 নম্বর আলামত হচ্ছে তারা ওয়াদা করলে সে ওয়াদা ভঙ্গ করে। কিছুক্ষণ আগেই যেটা বললাম, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। মনে করেন একটা ওয়াদা করছে যে ভাই অমুক দিন আমার বাড়িতে তোর দাওয়াত আসবি, বা এই যে তোকে জিনিসটা দিলাম অমুক দিন কিন্তু ফিরাই দেওয়া লাগবে। বলতে হ্যাঁ ঠিক আছে দেবো, ওয়াদা করলাম, ঠিক আছে করবো নে। বা আপনি একজনের কাছে কিছু টাকা চাইছেন বা কোনো কিছু চাইছেন, বলছে যে আজকে না অমুক দিন দিব আসিস। বা আপনার দোকান থেকে বাকি নিছে, আপনাকে কথা দিয়ে গেছে ভাই আজকে আমাকে বাকি দেন 1000 টাকা, 3 দিন পর আপনাকে দিয়ে দিব, ওয়াদা করলাম 3 দিনের মধ্যেই দিয়ে দিব। আপনার দোকান থেকে সদাই বাকি নিছে, 3 দিনের মধ্যে দিয়ে দেবে বলেছে। 3 দিন যায়, 5 দিন যায়, 10 দিন যায়, 1 মাস যায়, 1 বছর চলে যায়, আপনার দোকানে আর দেখা করে না। 1 বছর হয়ে গেছে, তারপরেও দেখা করতেছে না। আপনি চিন্তা করতেছেন আহারে, অভাব অনটনের সময় দোকানের মধ্যে এমনি বেচে কিনা নাই, 1000 টাকা বাকি দিলাম, 1 বছর হয়ে যায়, তার তো কোনো খোঁজ খবর পাওয়া যায় না। হঠাৎ করে একদিন দেখেন বাজারের মধ্যে আসছে, দেখা হয়ে গেছে, বললেন ভাই 1000 টাকা পাওয়া যায় তো দেন, ওয়াদা করছিলেন কই, আর তো খোঁজ খবর পাইলাম না। জানেন না ভাই কি বিপদে ছিলাম, এমন বিপদে ছিলাম, তোমার সাথে দেখা করতেই তো পারি নাই, টাকা ছিল এখানে নিয়ে এসেছি, বাড়িতে আছে। আছে না এমন লোক? আপনার জন্য নিয়ে আসছি, ঢাকার থেকে আসছি তো, আসার সময় নিয়ে আসছি, কিন্তু যার মন ভুলো, মন আসলে আনতে ভুলে গেছি, বাড়িতে আছে। ঠিক আছে, সকালবেলা বাজারে যখন আসি দিয়ে দিব। আসার পর আবার দেখা যাচ্ছে 1 মাস, 2 মাস, 5 মাস, বছর হয়ে গেছে, আর কোনো খোঁজ খবর নাই। বারবার ওয়াদা করে, আবার ভঙ্গ করে, ওয়াদা করে ভঙ্গ করে। নামাজের কথা বলছেন, ভাই চলেন যাই নামাজে, না ভাই কাপড় ঠিক নাই, কাপড় ঠিক নাই। ঠিক আছে ভাই কথা দিলাম, আপনি কামরায়া ধরছেন যে চলেন নামাজ পড়ি, বুড়া হয়ে গেছেন, দাড়ি পেকে গেল, মেয়ে বিয়ে দিলেন, নামাজটা পড়ি, চলেন যাই। বারবার বলতেছেন, আপনাকে ওয়াদা দিচ্ছে হুজুর যান, কথা দিলাম, আজ কাপড় ঠিক নাই, আগামী শুক্রবার থেকে নামাজ পড়া ধরবো, ফজর থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, ওয়াদা করলাম। ওয়াদা করছে নামাজ পড়বে শুক্রবার থেকে। শুক্রবার দিন সকালবেলা ইমাম সাহেব ডাকতেছে, ভাই চলেন যাই নামাজে। বলতেছে ভাই কাপড় ঠিক নাই। এই যে ওয়াদা করলেন নামাজ পড়ার জন্য, আবার ভঙ্গ করলেন ওয়াদা, তার মানে আপনার মধ্যে মুনাফিকি ভাব আছে। মুনাফিকি ভাব আছে, আপনি ওয়াদা করার পর ওয়াদা ভঙ্গ করলেন যে নামাজ পড়বো। অনেকে নামাজের কথা বললে যে ভাই চলেন যাই মসজিদে যাই, এখন না ভাই দুপুর পর থেকে পড়বো, যান কথা দিলাম। আপনি হুজুর মানুষ যেহেতু আসছেন, হাত ধরছেন, দুপুর পর থেকে পড়বো, দুপুর থেকে পড়বো, ওয়াদা করলেন। কিন্তু দুপুর যায়, আসর যায়, নামাজে থেকে পাওয়া যায় না, নামাজে থেকে পাওয়া যায় না।
আসর চলে যাচ্ছে, মাগরিব চলে যাচ্ছে, ঈশা চলে যাচ্ছে, কিন্তু নামাজের কোনো খোঁজ খবর নাই। এজন্য কবি বলছেন, কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে মানুষ, নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার, এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ওয়াদা করলাম জোহর থেকে নামাজ পড়বো, কিন্তু নামাজ পড়লাম না। কিন্তু একটাবার যদি ভাবতাম, আহারে ওয়াদা করেছি, ওয়াদা ভঙ্গ, মুনাফিকি আমার মধ্যে আছে, এটা প্রকাশ পাবে। তারপরেও এই যে ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করলাম, আমি যে জোহরের নামাজ কামাই দিলাম, ফজরের নামাজ কামাই দিলাম, যদি জোহরে আমার জানাজার নামাজ হয়, জোহর কামাই দিলাম, আসরে যদি জানাজা হয়ে যায়, আসরের আগেই যদি আজরাইল আসে, তাহলে তো আমাকে মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুবরণ করলে আমাকে তো কবরস্থ করার জন্য জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে। তাহলে কেমনে আমি নামাজটা ছেড়ে দিলাম? একে ওয়াদা ভঙ্গ করলাম, দ্বিতীয়ত নামাজ ছেড়ে দিলাম। এখন নামাজ ছাড়লাম, যদি আসরেই আমার জানাজা হয়ে যায়, একটাবার চিন্তা করতেছি না, একটাবার ভাবতেছি না, ওয়াদা ভঙ্গ করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, মুনাফিকের আলামত, 4 নম্বর আলামত হচ্ছে মুনাফিক ওয়াদা করলে তা ভঙ্গ করে, ওয়াদা রক্ষা করে না। মুনাফিকের 5 নম্বর আলামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা জোড়া লাগাইতে বলছে সেটা কি করে? সেটা ছিন্ন করে দেয়। আল্লাহ যা জোড়া লাগাইতে বলছে সেটা ছিন্ন করে। আত্মীয়তার সম্পর্ক সেটা দেখা যায় ছিন্ন করে ফেলতেছে, সম্পর্ক রাখে না। এমন লোক আছে না? আছে কিন্তু প্রচুর মানুষ। সামান্য একটা কথার কারণে, সামান্য একটা কথার কারণে বলে তোর সঙ্গে কোনো সম্পর্ক নাই, তুই আমার বাড়িতে আসবি না, আমি তোর বাড়িতে যাব না, তোর সঙ্গে কোনোদিন কথা পর্যন্ত বলবো না। এমন লোকও পাওয়া যায়। এটা মুনাফিকের আলামত, এটা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, মুনাফিকের 6 নম্বর আলামত হচ্ছে মুনাফিক দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করে। আপনারা বলেন তো কি সৃষ্টি করে? দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করে, তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকের 6 নম্বর এটা আলামত। দুনিয়ার মধ্যে যারা অশান্তি সৃষ্টি করে, মারামারি সৃষ্টি করে, ঝামেলা বাঁধায় দেয়, তারা কখনো ভালো মানুষ হতে পারে না, মুমিন হতে পারে না। তারা হচ্ছে টাটকা মুনাফিক। বুঝে নেবেন, তারা টাটকা মুনাফিক। বলুন তো, সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে এমন লোক সংখ্যা কম না বেশি? খুব বেশি। এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এমন একটা পেঁচ লাগাইছে সমাজের মধ্যে অশান্তি, গ্রামের মধ্যে মারামারি, মানুষ পর্যন্ত মারা যাচ্ছে। যায় কি যায় না? মানুষ পর্যন্ত মারা যায়। গত পরশুদিন মাহফিল করতে গেছিলাম হচ্ছে উল্টাডাব, যাওয়ার পর দেখলাম বাপরে, এর আগে তো দেখছি ফোনের মধ্যে যে মানে থেমে থেমে মারামারি হচ্ছে, আজানের সময় বিরতি, আজান শেষ আবার শুরু হচ্ছে। একটা জিনিস দেখে ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ, ফেসবুকে দেখতেছি, এরকম ফোন ঘাটতেছি, দেখি সাংবাদিক যারা বলতেছে যে আজানের সময় বিরতি দিয়ে থেমে থেমে মারামারি হচ্ছে উল্টাডাব গ্রামে। বললাম মোটামুটি ওদের মধ্যে মোটামুটি ইমানদার আছে, বোঝা যায় যে আজানের সময় যেহেতু বিরতি দিচ্ছে, অন্তত আজানকে সম্মান করছে। আজান শেষ আবার শুরু হয়েছে, একটানা থেমে থেমে আমার মনে হয় 15-16 দিনের মতো মারামারি হয়েছে এরকম উল্টাডাব গ্রামে। তার মানে আপনি দেখেন, এই যে গ্রামের মধ্যে মারামারি হয়, গ্রামের মধ্যে মানে ভেজাল হয়, একজনের জমি একজন দখল করে, একজনের টাকা একজন নিচ্ছে, রাস্তা দিয়ে ঠিক মতো হাঁটতে দিচ্ছে না, এরা কিন্তু ভালো মানুষের কাজ, এগুলা না। ভালো মানুষের কাজ কিন্তু এগুলা না, এটা হচ্ছে মুনাফিক মার্কা মানুষ। মুনাফিক মার্কা মানুষ যারা, তারা এই সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে।